একদম অল্প উপকরণে বানিয়ে নেওয়া যাবে এমন একটা সহজ রেসিপি। ঘরে থাকা শুধুমাত্র অল্প একটু চাল থাকলেই ঝটপট তৈরি হয়ে যাবে। খেতেও দারুণ লাগে। রোজ রোজ একই রকমের খাবার একটু বাদ দিয়ে অন্যভাবে তৈরি করে নিতে পারেন। এটা বানানো যেমন সহজ, খেতেও দারুণ লাগবে। খাবার বানানো ঝামেলার মনে হলে এভাবে বানিয়ে রাখতে পারেন। সবাই দেখবেন চেটেপুটে খেয়ে নেবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে চাল দিয়ে বানানো যাবে এমন একটা সহজ হালকা জলখাবারের রেসিপি শেয়ার করব। হালকা খিদের জন্য ঝটপট তৈরি করে নিতে পারেন। খেতে দারুণ লাগে। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। তো এখানে আমি কিছুটা আতপ চাল একটু ভিজিয়ে রেখেছিলাম। যে কোনো চাল নিতে পারেন। একটু সেদ্ধ চালটা ভিজতে সময় লাগে বলে আমি এখানে আতপ চাল নিয়েছি। এখানে আমি 200 গ্রাম আতপ চাল নিয়েছিলাম। দেখুন, এটা সুন্দরভাবে ভিজে কিন্তু নরম হয়ে গেছে। নিয়েছি এদিকে একটা মিক্সিং জার। এবারে মিক্সিং জারে ভেজানো চালটা নিয়ে নিচ্ছি। এখানে চাল না ভিজেও কিন্তু আপনারা চালের গুঁড়ো দিয়ে এই রেসিপিটা বানাতে পারেন। আর যদি চালের গুঁড়ো না থাকে, এরকম চাল ভিজিয়ে বানাবেন, খেতে বেশি ভালো লাগবে। সামান্য একটু দিয়ে দিচ্ছি চিনি। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী একটু চিনি দিতে হবে। সামান্য একটু নিয়েছি লবণ। 1 চামচ নিয়েছি ড্রাই ইস্ট। চালটা বেটে নেওয়ার সুবিধার জন্য আমি এখানে একটু জাল করা ঘন দুধ দিয়ে দিচ্ছি। জলও দিতে পারবেন। যদি জল দেওয়া হয় সেক্ষেত্রে অল্প একটু গুঁড়ো দুধ দিতে হবে, তাহলে টেস্টটা সুন্দর আসবে। দুটো দিয়ে দিচ্ছি ছোট এলাচ। 1 চামচ মতন সাদা তেল। ঢাকনা লাগিয়ে মিক্সিতে এবারে ভালো করে সবকিছু একসাথে বেটে নেব। তো এখানে সুন্দরভাবে আমি মিক্সিতে একটু বেটে নিয়েছি। আর দেখুন, এখানে কিন্তু বাটার সময় খুব বেশি একটা জল বা দুধ ব্যবহার করা যাবে না। মিশ্রণটা কিন্তু অনেক বেশি পাতলা করা যাবে না। ঠিক কেকের ব্যাটার যেরকম হয়ে থাকে ঠিক এরকম একটা ঘনত্ব রাখতে হবে। এই দেখুন, না অনেক বেশি পাতলা হয়েছে, না অনেক বেশি একটা ঘন হয়েছে। এবারে এদিকে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। ফ্রাইং প্যানে সামান্য একটু তেল নিয়ে নিচ্ছি। তেলটা এভাবে ভালো করে চারিদিকে ব্রাশ করে নিচ্ছি। মিক্সিতে করে রাখা চালের পেস্টটা এবারে ফ্রাইং প্যানে নিয়ে নিচ্ছি। তো এখানে সুন্দর করে সম্পূর্ণ চালের পেস্টটা আমি নিয়ে নিয়েছি। ঢাকা দিয়ে এবারে 10 থেকে 15 মিনিটের জন্য একটু ঢেকে রেখে দিতে হবে। তো ঢাকা দিয়ে রেখেছিলাম মোটামুটি 15 মিনিট। যদি ইস্ট ভালো হয়, দেখবেন এটা এত সুন্দরভাবে অ্যাক্টিভ হয়ে যাবে। দেখুন, এটা অ্যাক্টিভ হয়ে কিন্তু ফুলে গেছে। আমি যে পরিমাণে ব্যাটার দিয়েছিলাম, মানে মিশ্রণটা দিয়েছিলাম, তার তুলনায় কিন্তু একদম ডবল হয়ে গেছে। গ্যাস ধরিয়ে এদিকে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা একদম ভালো করে গরম করে নেব। যখন তাওয়াটা একদম ভালোভাবে গরম হয়ে যাবে, একটু যখন ধোঁয়া ছাড়বে, তখনই এই ফ্রাইং প্যানটা বসিয়ে দিচ্ছি। এখানে এই ফ্রাইং প্যানটার কোনোভাবে কিন্তু আমি নাড়াচাড়া করিনি। আর এখানে আমি একটা পুরনো তাওয়া নিয়েছি, একটু পুড়ে গেলেও অসুবিধা হবে না। ফ্রাইং প্যানটা দেওয়ার ঠিক 1 মিনিট পরে ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম থেকে লো আঁচের মাঝামাঝি রেখে 20 থেকে 25 মিনিটের জন্য আমি অপেক্ষা করব। তো এখানে আমার 20 মিনিটও লাগেনি। 20 মিনিটের আগে কিন্তু এটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। সেটা বোঝার জন্য এরকম হাতে এভাবে করে একটু টাচ করে দেখবেন। সুন্দর, ওপরটা শুকনো মনে হবে, তার মানে এটা হয়ে গেছে। আর দেখুন, এটা কত সুন্দরভাবে মানে প্যান থেকেও ছেড়ে আসছে। এ দেখুন। এবার এটা থালায় নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার চলুন এটা কেটে নিই। গরম গরম খেতে বেশি ভালো লাগবে। একদম ঝটপট তৈরি করে নিতে পারবেন। দেখবেন এটা বানাতে একদমই সময় লাগবে না। আর তাছাড়া ঝামেলা তো মনেও হবে না। উপকরণ কিন্তু খুব বেশি একটা লাগেও নি। তো সুন্দর করে এখানে কেটে নিয়েছি। আর দেখুন কত সুন্দর জালিদার হয়েছে। দেখতে একটু কেকের মতন, তবে এটা কেকের মতন খেতে লাগবে না।
একটু অন্য ধরনের মুচমুচে হবে, ভেতরে হবে একটু নরম। দারুণ লাগে। চায়ের সাথেও খাওয়ার জন্য এভাবে বানিয়ে রাখতে পারেন। তাছাড়া টিফিন বক্সের জন্য বা হালকা খিদের জন্য তো দারুণ একটা রেসিপি। যারা আটা, ময়দা বা সুজি অন্য কিছু খেতে ভালো লাগে না, শুধু চাল দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করে দেখতে পারেন। একদম দারুণ লাগে খেতে, ঝটপট তৈরি করে নিতে পারেন। আর কতটা নরম হয়েছে দেখুন। সবসময় একই রকমের রেসিপি না বানিয়ে একটু ভিন্নভাবে বানিয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।